হ্যাঁ, এবার অ্যাকচুয়ালি আমার মানে টার্গেট অ্যাকচুয়ালি যেহেতু মানে অ্যাকচুয়ালি গেটের দিকটা আমি একটু মানে টার্গেট করতে চাইছি। এবার খুব মানে ভালো। ওই জন্যই আমি তোমার গাইডেন্সটা একটু আমার দরকার। মানে আমি হুম কিভাবে আমি মানে এখন থেকে মানে রেডি হতে পারবো আর কি, মানে গেটের হুম। জন্য। যে তাহলে যাতে আমি মানে একটু মানে একটু মানে কি বলবো, একটু এগিয়ে থাকতে পারি। বুঝতে পেরেছি। দেখ, তুই যদি গেটের জন্য প্রিপেয়ার করিস, গেট প্রিপারেশনের জন্য আমি একটা ভিডিও অলরেডি বানিয়েছি, সেখানে আমি খুব ডিটেলে বলেছি। তাও তুই যদি এখানে ডাইরেক্ট আমরা কথা বলছি, তার জন্য তোকে আমি আলাদা করে ভালো করে বলছি। দেখ, গেট গেট যেহেতু তোর এখন ফার্স্ট ইয়ার না, তো তো গেটের যে সিলেবাস, সেটা তুই যদি দেখিস 4টে বছরের সাবজেক্ট নিয়ে তৈরি হয়, ঠিক আছে? আচ্ছা। তো তুই ফার্স্ট ইয়ারে যে সাবজেক্ট গুলো পাবি, তার মধ্যে তো একটা বা দুটো সাবজেক্ট থাকবে ম্যাক্সিমাম। হ্যাঁ, তো বেশিরভাগ সাবজেক্ট তুই হয়তো সাবসিকুয়েন্ট ইয়ারে গিয়ে তুই পাবি। তো এই মুহূর্তে তুই যদি গেটের জন্য প্রিপেয়ার করিস, তো আমার মানে এই মুহূর্তে যেটা তুই যেটা করতে পারিস, মানে তুই যদি এখন একদমই স্টার্টিং এ আছিস, তো একটা কাজ তুই ভালো করে করতে পারিস, সেটা আমার মনে হয় এটা করলে আরো ভালো হবে তোর এখন থেকে। সেটা হচ্ছে যে, যে সাবজেক্ট নিয়ে তুই এখন পাচ্ছিস, ঠিক আছে, তুই ফার্স্টে গেটের সিলেবাসটা দেখ। গেটের সিলেবাসে গেটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা ভালো করে দেখ। তো ওখান থেকে দেখলে না তুই বুঝতে পারবি যে এখন যে ফার্স্ট ইয়ার তুই সাবজেক্ট গুলো পড়ছিস, এর মধ্যে কোনটা কোনটা গেটে এত কভার করছে গেট সিলেবাস, ঠিক আছে? তো তুই যখন ওটা বুঝে গেলি, তাহলে কি করতে পারবি, তুই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো তুই সলভ করতে পারছিস। তো প্রিপারেশন মানে তুই সাবজেক্টটা পড়া হয়ে যাচ্ছে, আর তুই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা সলভ করতে পারছিস। ফলে কি হচ্ছে, তোর সাবজেক্ট মানে একদম পুরো ক্লিয়ারিটি চলে আসছে। আর যেটা এখন থেকে তোর মেনলি করা হচ্ছে, সেটা হচ্ছে কি, একটা ফর্মুলা, একটা বই বানিয়ে নেওয়া। মানে যখন তুই সাবজেক্ট গুলো পড়ছিস বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা সলভ করছিস এখন থেকেই, যেহেতু খুব ফ্রেশ আছিস, প্রথম বছর, তো এখন তোর কাছে অনেক সময় আছে। একটা তুই এখন থেকে একটা তুই বই বানা, লাইক গীতা, মানে ওটা তোর গীতা হয়ে যাবে। ওই বইটা তুই কি করবি, মানে নোটবুকটাকে তুই এখন থেকে প্রত্যেকটা সাবজেক্ট আপডেট করতে থাকবি। তো তুই যখন ফাইনাল ইয়ারে যাবি, তোর কাছে দেখবি সুন্দরভাবে একটা একটা আর্কাইভ তৈরি হয়ে গেছে প্রত্যেকটা সাবজেক্টের। তো ওটা তোর কাছে বিশাল একটা বেনিফিট হবে, মারাত্মক। তো এখন তুই আমার মনে হয় এটাই করতে পারিস। হ্যাঁ, যেটা কভার করছে সেটা ভালো করে দেখা, আর এখন থেকে প্রপার নোট, মানে একটা নোট, মানে খুব সংক্ষেপে, কিন্তু মানে এমন না যে সবকিছু লিখতে হবে, এখানে সবকিছু মেনশন করতে হবে। যেগুলো ফর্মুলা, ইম্পর্টেন্ট ফর্মুলা, বা তোর মনে হচ্ছে এটা আমার নোট করলে মনে হয় সুবিধা হবে, সেগুলো খুব সংক্ষেপ। আচ্ছা। ঠিক আছে? আচ্ছা। এটাই আমার মনে হয় তুই করতে পারিস ম্যাক্সিমাম, তার বেশি কিছু। গেটের কি অ্যাকচুয়ালি মানে প্রিপারেশনটা কি সেকেন্ড ইয়ার থেকে স্টার্ট করা উচিত, সেটাই কি বলছো? হ্যাঁ, মানে দেখ, যতক্ষণ না তুই একটা, ধর তোর গেটে, আমি যদি দেখি গেটের সিলেবাসে মেনলি তুই যদি দেখিস 4টে বছর টোটাল, অলমোস্ট তোর 16-17খানা সাবজেক্ট থাকে, তুই যদি ভালো করে দেখিস, তো ঠিক আছে। তো 16-17খানা সাবজেক্টের মধ্যে বেশিরভাগই সাবজেক্ট তোর কভার করা হচ্ছে তোর থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে, ঠিক আছে? বেশিরভাগই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে থাকে, মানে খুব কম। তো এর জন্যই মানে এই মুহূর্তে তোর প্রিপারেশন নেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, এই জন্যই যে সাবজেক্ট তুই পড়ছিস না এখন, তো সাবজেক্ট না পড়লে তুই তো সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতে পারবি না। বাট হ্যাঁ, একটা জিনিস যেটাতে, যেটাকে আমি বলবো যে, যখন তুই থার্ড ইয়ারে চলে যাবি, তখন তো আবার ফার্স্ট ইয়ার পড়তে পারবি না, তোর সময়টা কম পাবি তুই। তো এর জন্য তোর কাছে একটা খুব অ্যাডভান্টেজ পজিটিভ হিসেবে এটাই দেখতে পারি যে, আমি তুই এখন একটা নোট, ওই নোট বই যেটা মানে ফর্মুলা ভিত্তিক যে বইটা বানানোর কথা বলছিস, সেটা এখন থেকে তুই ভালো টাইম দিয়ে বানাতে পারবি। তো ফলে তোর উপর লোড থাকবে না, তুই প্রত্যেকটি ইয়ারে যখন আপডেট করতে করতে যাচ্ছিস, তুই অনেকটা অ্যাডভান্স স্টেজে পৌঁছে যাবি। আচ্ছা।